আমাদের আছে না এবার ঠিক ছিল তো আর বড় চেয়ারম্যান আর বাকি মেয়ের সাথে আছেন, মাননীয় ডেপুটি মেয়র উপস্থিত আছেন। বাকিরা একটু বাইরে ওয়েট করবেন। বাকিরা কেউ স্যার স্যার এক মিনিট আমরা একটু ভিজুয়ালটা করে দিয়ে দাও। বাকিরা আমরা তাড়াতাড়ি স্টার্ট করতে হবে। अरे मोबाइल কথা বলেন। দাদা আজকে আপনাদের কিসের নিয়ে পরে এই মিটিং ডিএম স্যারের? আপনারা সবাই যে যে চ্যানেল আছেন সবাই গতকালকে ছিলেন। যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা একটা সরকারি অফিসে ঢুকে মানে আমরা উপস্থিত থাকাকালীন যেভাবে মানে ঘটনা ঘটিয়েছে সেটা নিন্দনীয়, এবং যেভাবে বলে গেছে যে কর্পোরেশনে কাউকে আসতে হবে না, আমরা জিতেছি। এটা কারা বলেছে? বর্তমান সরকারি দল, এবং তারা নিশ্চিতভাবে তারা সরকার করেছে, এমএলএ ভোটে জিতেছে, কিন্তু কর্পোরেশন এখনও ফেব্রুয়ারি 2027 পর্যন্ত আমাদের ভোট রয়েছে। এবং তারা যেভাবে ওখানে বলে এসছে ভাঙাভাঙি করেছে, ছবি ভাঙাভাঙি করেছে, তো তাতে আমরা আজকে ডিএম সাহেবের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, দেখা করার জন্য সময় চেয়েছিলাম। ডিএম সাহেব দেখা করেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে ওনারা এটা দেখছেন। লিখিত অভিযোগ না, অলরেডি তো আমরা এফআইআর করেছি, একটা কমপ্লেন থানাতে করেছি আমরা। যারা যারা ছিল তারা তো নিজেরাই, যে নেতা নেত্রীরা ছিল তাদের নামই করা হয়েছে। হ্যাঁ, আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল সেটাকে ভাঙা হয়েছে। আমাদের যে আসানসোল কর্পোরেশনের লোগো যেটা ছিল সেই লোগোটাকে ভাঙা হয়েছে। এখনো পর্যন্ত কি তাদের বিরুদ্ধে কোনো আমরা কমপ্লেনটা দিয়েছি। আমরা তো এখন ডিএম সাহেবের কাছে এসেছিলাম, আমরা ডিএম সাহেব আশ্বাস দিয়েছেন যে উনি দেখছেন ব্যাপারটা, এবং আমরা সিপি সাহেবের কাছে যাচ্ছি, সিপি সাহেবের সাথে দেখা করে নেব। সব কাউন্সিলর হ্যাঁ, জিতরা হ্যাঁ।